ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার মতন যারা যারা চিলি চিকেন খেতে ভালোবাসো, তো তোমাদের জন্য এই রেসিপিটা। এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতন চিকেন। এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, ময়দা, অল্প পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো, এটা অপশনাল। গোলমরিচ গুঁড়ো কেউ চাইলে দিতেও পারো, নাও পারো। স্বাদ অনুসার নুন, একটু ব্যালেন্স করার জন্য চিনি, একটা ডিম দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। মাখার পর একটু দিয়ে দেব আদার আর রসুনের পেস্ট। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্সিংটাই এখানে মেন ইম্পর্টেন্ট, যেন কোনো লাম্পস না ধরে যায়, মানে ভালোভাবে যাতে এটা মিক্স হয়। মিক্সিংটাতে মানে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। এবার আমি একটা ফ্রাইং প্যানে এখানে পরিমাণ মতন তেল নিয়েছি। নেওয়ার পর যে চিকেনগুলো ছিল ওটাকে একদম ধিমি আছে, ওটাকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি যাতে চিকেনগুলো ভেতরে কুক হয়ে যায় বেশ ভালোভাবে। যখন দেখবেন চিকেনটা ফ্রাই হয়ে এসছে, আপনারা বুঝতেই পারবেন কীরকম হয়েছে। এইভাবে যেমন লাল লাল হয়ে আসবে, হওয়ার পর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেনটাকে দেখবেন একটা অ্যারোমা বেরিয়ে এসছে। হওয়ার পর চিকেনটাকে নামিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আমি সস নিয়েছি, একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। ওতে আমি একটা চিলি সস নিয়েছি, যেটা ইজিলি আপনি বাজারে পেয়ে যাবেন। এটা গ্রিন চিলি আছে, একটু টমেটো কেচাপ, পরিমাণটা একটু বেশি হবে এর সাথে আমি নিয়েছি সয়া সস, এটাও পরিমাণ মতন নেবেন। হালকা অল্প জল দিয়ে মিক্স করে নেবেন। আর এতেও যেন লাম্পস না থাকে, মিক্সিংটা খুবই ইম্পর্টেন্ট, মিক্স ভালোভাবে করতে হবে। চাইনিজ যে কোনো খাবার ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এইগুলোকে, যাতে কোনো লাম্পস না থেকে যায়। এবার এটাকেও কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেব, যাতে জিনিসটা পুরো ভালোভাবে বেশ মিক্স হয়ে আসে আর কোনো লাম্পস না থেকে যায়। এবার আমি এখানে কিছু ক্যাপসিকাম নিয়ে নেব। দেখুন আমি কিউব করে ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি, বেশি নিইনি, অল্প পরিমাণ মতো নিয়েছি। আদা কুচি, রসুন কুচি পরিমাণ মতো নিয়েছি। আর এখানে আমি জুলিয়ান কাট করে অনিয়নগুলো নিয়েছি। পেঁয়াজগুলো আপনারা আপনাদের নিজেদের মতন কুচি কুচি করেও কাটতে পারেন, অসুবিধা নেই। এখানে এবার আমি পরিমাণ মতন তেল নিয়ে এর মধ্যে আমি যে কুচনো রসুনটা ছিল ওটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর রসুনটা কিছুক্ষণের জন্য ভাজবো যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়, আর এর মধ্যে যেন একটু লালচে মতন রঙটা আসে, যাতে ফ্লেভারটাও ভালো হবে। আর চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমে করবেন, যাতে ওর টেস্টটা বাড়ে। কারণ এতে বেশি তো আপনাকে কষতে হচ্ছে না বা কিছু করতে হচ্ছে না, জাস্ট হালকা যখন এগুলো লালচে লালচে হয়ে আসবে তখনই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেবেন এর মধ্যে। এবার আমি আদা যে কুচিটা রাখা ছিল, আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়েও এবার আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন বেশ লালচে লালচে মতন হয়ে আসছে, দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজবো আমি। একটা বেশ ভালো অ্যারোমা আসবে, তখনই আপনি বুঝতে পারবেন যে হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আমি এখানে জুলিয়ান কাট করে নিয়েছি পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেবেন, যাতে কাঁচা কাঁচা ব্যাপারটা না থাকে। এখানে দেখুন আমি কীভাবে পেঁয়াজগুলোকে বেশ ভেজে নিচ্ছি লালচে মতন করে। তো বেশ ভালোভাবে চারিদিক ভেজে নেবেন। দেখবেন বেশ লালচে লালচে গোল্ডেন ফ্রাই হয়ে যাচ্ছে। যখন বেশ এই গোল্ডেন ফ্রাইয়ের মতন হয়ে যাবে, দেখুন কিভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর চাইনিজ খাবার খুব পেশেন্স রেখে করতে হবে, তো যেহেতু এটা পুরো রেস্টুরেন্ট স্টাইল, আপনি এইভাবে খেয়ে দেখুন, একদম পুরো আপনার যে রেস্টুরেন্টের ফ্লেভারটা ঠিক আপনি ওই ফ্লেভারটাই পাবেন এভাবে এই প্রসিজারে যদি আপনি রান্নাটা করেন। দেখুন এবার আরও একটু লাল হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এবার ক্যাপসিকামগুলো দিয়ে বেশিক্ষণ কুক করব না, যেহেতু ক্যাপসিকাম ওভার কুক করতে নেই, কারণ ওর টেস্টটা খুব ম্যাটার করে। ওভার কুক করলে খেতে একদমই ভালো লাগবে না। হালকা কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব, মানে জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলে এরপর আপনি দেখুন হালকা একটু কালারটা চেঞ্জ হবে, দেখে নিন। তো হওয়ার পর এর মধ্যে আমি যে মিক্স করা যে সসগুলো ছিল
ওটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে বেশ কিছুক্ষণ বলতে 2-3 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব এটাকে, যাতে সসের যে গন্ধটা ওটা চলে যায় আর একটা বেশ চাইনিজ ফ্লেভার আসে। তো দেখুন আমি কিভাবে এটাকে করছি, আপনারা ঠিক এইভাবেই করবেন, করলে দেখবেন পুরো রেস্টুরেন্টের মতন খেতে লাগবে। এবার এর মধ্যে যে ফ্রাই করা চিকেনগুলো ছিল, অর্ধেক চিকেন তো শেষই হয়ে গেছে ভাজতে ভাজতে, কারণ মেয়ে মানে খুবই পছন্দ করে যেহেতু, তো ফ্রাইড টাইমে অর্ধেকটা শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছে। তো যাই হোক, এর মধ্যে বাকি যে চিকেনটা ছিল ওটাকে দিয়ে দিয়েছি, দেওয়ার পর বেশ ভালোভাবে এটাকে মিক্স করে নেব যাতে চিকেনের মধ্যে গ্রেভিটা যায়। দেওয়ার পর আমি কি করেছি, একটা আমি বলে অল্প জাস্ট 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ওটা মিক্স করে আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে গ্রেভিটার একটু থিকনেসটা আসে আর বেশ একটু চাইনিজ ফ্লেভারটাও আসে। এবার দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। আর আপনারাও বানান ঘরে আর আমাকে জানান কীরকম লাগলো আপনাদের এই টেস্টটা। বিলিভ করবেন না, এটা পুরো আপনার দোকানের মতন খেতে লাগবে। আপনি একবার ঘরে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে। আর আমি এইভাবেই চিলি চিকেনটা বানাই, যেহেতু চিলি চিকেন আমার একটা ফেভারিট ডিশ, তো এতে আমি মানে কোনো মিস্টেক করি না। তো আপনারা একবার বানান দেখুন। আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে ঠিক এইভাবে দেখতে হয়েছে। আর আজকের রাতের মেনু ছিল পাস্তা আর চিলি চিকেন, তো পাস্তাও রেডি, চিলি চিকেনও রেডি। এবার খেতে বসবো, আপনারাও খান আর জানান কীরকম হয়েছে এই রেসিপিটা। সো থ্যাংক ইউ সো মাচ।